সূত্র 40 ডিসপাইস দ্য ফ্রি লাঞ্চ, অর্থাৎ ফ্রি কোনো কিছুকে অপছন্দ করুন। সূত্র বিচার: হোয়াট ইজ অফার্ড ফর ফ্রি ইজ ডেঞ্জারাস। ইট ইউজুয়ালি ইনভলভস either a trick or a hidden obligation. What has worth is worth paying for. By paying your own way, you stay clear of gratitude, guilt, and deceit. It is also often wise to pay the full price. There are no cutting corners with excellence. Be lavish with your money and keep it circulating, for generosity is a sign and a magnet for power. অর্থাৎ ফ্রিতে যা কিছু দেওয়া হয় তা খুবই বিপজ্জনক। এর পিছনে প্রায়শই গোপন চালাকি ও বাধ্যবাধকতা লুকিয়ে থাকে। যার মূল্য আছে তার পিছনে মূল্য চুকানোটা জায়েজ। নিজের মতো করে কোনো জিনিসের মূল্য চুকিয়ে দিলে আপনি অতি ভক্তি, প্রতারণা ও দোষ ভাব থেকে রেহাই পাবেন। মাঝে মাঝে কোনো জিনিসের জন্য সম্পূর্ণ মূল্য পরিশোধ করাটা বুদ্ধিমানের কাজ, কেননা যে জিনিস আসলেই ভালো তার সেটির মাঝে কোনো 19-20 ব্যাপার থাকে না। টাকা পয়সার ব্যাপারে উদার হন, একে অন্য সবার মাঝে ব্যয় করুন, কেননা দান দাক্ষিণ্য হলো ক্ষমতা অর্জনের চুম্বক। টাকার সাথে বরাবরই ক্ষমতার সম্পর্ক আছে। আপনি টাকাকে কিভাবে ব্যবহার করছেন তার উপর আপনি কতটুকু ক্ষমতা হাসিল করবেন তা নির্ভর করবে। এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের পেছনে আপনাকে মূল্য চোকাতে হবে। রবার্ট গ্রিন বলেন, ফ্রি জিনিস অথবা অতি সস্তা জিনিসের পেছনে সবসময় ছোটাটা উচিত নয়, কেননা এর পেছনে অনেক মানসিক হিডেন কস্ট লুকানো থাকে। ধরুন কেউ আপনাকে ফ্রিতে কিছু দিল। এখন এই ফ্রি জিনিস যত খারাপই হোক, আপনি এর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবেন না, কেননা এটা ফ্রি। নিলে নিন, না নিলে কিছু করার নেই। আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন ফ্রি জিনিসের কোয়ালিটি তেমন ভালো হয় না। এছাড়া কারো কাছ থেকে ফ্রিতে কিছু নিলে তার সাথে ইমোশনাল লেনাদেনায় জড়িয়ে পড়তে হয়। তার মানে এই নয় যে আপনি কখনো ফ্রি জিনিসপত্র নেবেন না। ব্যাপারটা হলো আপনি যেন এই ফ্রি জিনিসের পেছনে আপনাকে কি হারাতে হচ্ছে বা কি মূল্য চোকাতে হচ্ছে সে ব্যাপারে যেন সচেতন থাকেন। যেমন ফেসবুক, এখানে ফ্রিতে কত কিছুই করা যায়, তাই না? তবে এটা কি আসলেই ফ্রি? একদমই নয়। এর পেছনে রয়েছে আপনার ব্যবহৃত ডাটা, যা তারা ব্যবহার করে তাদের ব্যবসায় লাভ অর্জন করার জন্য। এখানে আপনি হলেন ফেসবুকের প্রোডাক্ট। তাই রবার্ট গ্রিন বলেন যে ফ্রি জিনিস ও সস্তা জিনিসের পেছনে অত ছোটাছুটি করে লাভ নেই। আপনি যে জিনিস কিনতে ভালো মূল্য চোকাতে পারবেন সে জিনিসের ব্যাপারে আপনার মালিকানা থাকবে, স্বাধীনতা থাকবে এবং একে নিজের ইচ্ছা মতো ব্যবহার করার সুযোগও থাকবে। প্রতি মাসে 100 টাকার সস্তা জুতা না কিনে 5,000 টাকা দিয়ে একটা টেকসই ও কোয়ালিটিফুল জুতা কিনুন ও টানা 5 বছর ব্যবহার করুন। এতে করে আপনার সময়, মানসিক শ্রম ও দীর্ঘমেয়াদে অর্থের সাশ্রয় হবে। সেই সাথে সামাজিকভাবে আপনি রুচিবান হিসেবে সকলের মাঝে পরিচিত হতে পারবেন। নিজের টাকার ব্যাপারে একটু দিলখোলা থাকাটা ক্ষমতা ও সামাজিক ইমেজ তৈরিতে বেশ কাজে আসে। তবে আপনাকে দিলখোলা হতে হবে বুঝে শুনে, যাতে করে যেখানে আপনি টাকাটা ঢালছেন তা আপনার ক্ষমতাকে বৃদ্ধি করে ও ক্ষমতাশালী লোকদের সাথে আপনার সখ্যতা সৃষ্টিতে সহায়তা করে। আপনাকে টাকা খরচের ব্যাপারে সৃজনশীল হতে হবে ও বুদ্ধিদীপ্তভাবে একে পরিচালনা করাটা জানতে হবে। আপনি যদি বিপুল টাকা নিয়ে ঘরে বসে থাকেন ও একে কৃপণের মতো খরচ না করেন, তাহলে এই টাকা কোনো কাজেই আসবে না। উল্টো লোকের কাছে আপনি মানসম্মান হারাবেন। সেই সাথে আপনি অনেক মানুষের সাথে বন্ধুত্ব পাতাতে পারবেন না, যারা আপনার ক্ষমতা অর্জনে উপকারী সাব্যস্ত হতে পারত। পুরনো একটা কথা আছে, কারো কাছ থেকে কোনো কিছু নিতে হলে তাকে আগে উপহার দাও। কেননা কাউকে কোনো কিছু দিলে সে খুশি হয়, তখন তাকে দিয়ে আপনি আপনার স্বার্থ পূরণের জন্য ছলাকলা রচনা করতে পারবেন। যেমন আগে ভারতবর্ষের লোকেরা চা পান করতো না, কিন্তু ব্রিটিশরা এসে শুরুর দিকে ফ্রিতে চা অফার করার পর সেই চা পান করতে করতে যখন তা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেল, তখন চা নিয়ে ব্যবসা পরিকল্পনা তৈরি হয়ে গেল। এর পাশাপাশি কাউকে কোনো কিছু দিলে লোকের হৃদয় নরম হয়, সমাজের লোকেরা আপনাকে উদার মানুষ ভাবে। এজন্য দেখবেন বিল গেটস থেকে শুরু করে অনেক বিত্তবান লোকেরা তাদের অধিকাংশ টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। এতে করে সমাজের চোখে তারা মানবতাবাদী
দানবীর এসব হ্যান ত্যান খেতাব পান ও ক্ষমতাশালী হিসেবে গণ্য হন। এগুলো বাদেও টাকাকে বাসায় রেখে দিলে তা কখনো বাড়ে না, বরং একে উপযুক্ত খাতে ব্যয় করলে এখান থেকে লাভ কামানো সম্ভব। আর যাদের অঢেল টাকা আছে তারা কখনো টাকা পুঞ্জীভূত করে রাখে না, তারা আরও ক্ষমতার জন্য উপযুক্ত ব্যক্তিদের মাঝে টাকা ব্যয় করেন, প্রয়োজনে পার্টির ব্যবস্থা করেন, যাতে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারেন ও সমাজে একটা নাম যশের প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য এলাকায় আপনারা মাঝে মাঝে শুনতে পাবেন, অমুক খান সাহেব আজ হাজার হাজার মানুষকে কাঙালি ভোজ করিয়েছে। খান সাহেব সত্যি বড় দিলের মানুষ। টাকাওয়ালা মানুষের প্রতি এমনি অনেক মানুষের ঈর্ষা থাকে। সে যদি টাকা খরচ না করে তাহলে সামাজিকভাবে সে নিন্দে মন্দের সম্মুখীন হয়। অপরদিকে টাকা খরচ করলে তিনি সামাজিক সম্মান, দানবীর এসব খ্যাতি পেয়ে যান। এ পর্যায়ে আমরা টাকা বেহুদা কৃপণের মতো জমিয়ে রাখলে কি ঘটে এ সম্পর্কিত ঈশপের একটি গল্প শুনব। এক কৃপণ ব্যক্তি তার সম্পত্তি নিরাপদে রাখবার জন্য সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে সেগুলোর পরিবর্তে স্বর্ণের বস্তা নিয়ে এলো। তারপর এক এক করে স্বর্ণগুলো সে একটা গর্তের মধ্যে চাপা দিয়ে রাখলো। প্রতিদিন সে সেই গর্তের কাছে যায়, সেগুলোকে দেখে ও খুশিতে ভরে ওঠে। একদিন তার এক কাজের লোক এই ব্যাপারটি দেখে ফেলল এবং রাতে চুপিসারে ওই জায়গায় গিয়ে তার সমস্ত স্বর্ণ চুরি করে ভেঙে গেল। সকালবেলা যখন কৃপণ লোকটি গর্তের কাছে গিয়ে দেখল সবকিছু ফাঁকা, তখন সে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এই কান্নার আওয়াজ শুনে তার এক প্রতিবেশী তার কাছে আসলো ও তাকে বলল, আর এত দুঃখ করো না, ওই গর্তে যতগুলো স্বর্ণ ছিল ততগুলো পাথর রেখে চাপা দিয়ে দাও, আর ভাবতে থাকো এর নিচে তোমার স্বর্ণ রয়েছে। যেহেতু তুমি স্বর্ণগুলোকে ব্যবহারের জন্য সেখানে রাখোনি, সেহেতু স্বর্ণের পরিবর্তে তুমি যাই রাখো না কেন সেটাই তোমার দুঃখকে লাঘব করতে পারবে। তাহলে ঈশপের গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এই যে টাকা পয়সা কোলে করে নিজের কাছে রেখে দেওয়ার মাঝে কোনো মূল্য নেই। একে সঠিকভাবে ব্যবহারের মধ্য দিয়ে এর মূল্য নির্ধারিত হয়। তাই রবার্ট গ্রিন বলেন, আপনাকে এরকম টাকার ব্যাপারে রক্ষণশীল মানুষের কাছ থেকে হয় দূরে থাকতে হবে, নয়তো তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের পরাধীনতাকে পুঁজি করে নিজের ক্ষমতা হাসিল করতে হবে। এক্ষেত্রে রবার্ট গ্রিন কতগুলো ব্যক্তির টাইপ সম্পর্কে আমাদের সচেতন করে দেন। তিনি এসব টাইপের মানুষের কাছ থেকে দূরে থাকতে বলেছেন, আর না থাকতে চাইলে আপনি তাদের দুর্বলতাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে ক্ষমতা হাসিল করতে পারেন। এ পর্যায়ে এরকম কয়েকটি টাইপের ব্যক্তি নিয়ে আলোচনা করব। 1. লোভী মাছ। এই ধরনের মানুষরা প্রচণ্ড বেপরোয়া ও স্বার্থপর কিসিমের হয়। তারা কেবল তাদেরটাই ভাবে এবং অন্য মানুষকে তার অর্থ সম্পত্তি অর্জনের গুটি বলে মনে করে। এদের সাথে কেউই কাজ করতে চায় না, কারণ এরা তাদের স্বার্থ হাসিলের জন্য যা নয় তাই করতে পারে। তবে মজার ব্যাপার হলো এদেরকে সহজে বোকা বানানো যায়। যেহেতু এরা টাকা পয়সার কাঙাল, সেহেতু এদেরকে সামান্য টাকা পয়সার লোভ দেখালেই এরা সেই টোপে পা দিয়ে ফেলে। তাই বিপদে পড়তে না চাইলে এসব মানুষদের থেকে দূরে থাকুন, নয়তো তাদের লোভকে কাজে লাগিয়ে নিজের ফায়দা হাসিল করুন। 2. দর কষাকষিওয়ালা শয়তান। এই ধরনের মানুষ আপনি প্রাচ্যে অনেক দেখতে পাবেন। ক্ষমতাশালী লোকেরা কোনো জিনিসের মূল্য কেবল টাকা দিয়েই মাপে না, বরং সময়, মর্যাদা, মনের শান্তি এসবকেও তারা আমলে নেয়। কিন্তু যারা কেবল দর কষাকষি করে অভ্যস্ত, তারা এসব করতে পারে না। তারা কোনো জিনিস কেনার পর অনবরত আফসোস করতে থাকে ওই একই জিনিস অন্য জায়গায় একটু সস্তায় কিনতে না পারার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা সস্তায় যা কেনে সেসব জিনিসের মান ভালো হয় না, বা তা দ্বিগুণ দামে সারাই করে নিতে হয়। এরা কখনোই একটু ভালো দাম দিয়ে কোয়ালিটিফুল জিনিস কিনবে না, কেবল সস্তা খুঁজবে। এজন্য সস্তা জিনিসের লোভ দেখিয়ে এদেরকে খুব সহজেই ঠকানো যায়। তারা এটা বুঝতেই চায় না যে ভালো দাম দিয়ে একটা জিনিস কিনে 5 বছর আরামে ব্যবহার করা সস্তায় এক জিনিস বারবার কিনে মানসিক অশান্তি পোহানোর চেয়ে ভালো। তাই এরকম দর কষাকষিমূলক আচরণ দিন শেষে তাদের নিজেদেরই ক্ষতি করে।
3. দুঃখকামী লোক। এরকম মানুষের পাল্লায় পড়লে আপনার 10 হাত দূরে থাকা উচিত। কেননা এরা কোনো জিনিসের উপর টাকা খরচ করবে ঠিকই, কিন্তু টাকা দিয়ে কোনো জিনিস ক্রয় করার পর এরা বিক্রেতার মাথা কিনে ফেলেছে এরকম ভাব দেখাবে। তাদের হাব ভাব এমন যেন সে টাকা পে করেছে, এখন বিক্রেতার উচিত তার পা চাটা। কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ন্যূনতম ভদ্রতা রয়েছে তারা সেটা জানে না। এরা টাকা দিয়ে ব্যক্তিকে কিনে ফেলার পায়তারা করে। তাই নিজের লোকসান দিয়ে হলেও এসব মানুষের পিছু ছাড়ানোর চেষ্টা করাটা উত্তম। 4. অতিরিক্ত দেনাওয়ালা লোক। কাউকে কোনো কিছু উপহার দেওয়া ভালো। এটা সমাজে আপনার ক্ষমতার পরিচয় বহন করে, মানুষকে মোলায়েম করে তোলে, তাদের সাথে বন্ধুত্ব জমাতে সাহায্য করে। কিন্তু আপনি কাকে কি দিচ্ছেন সে ব্যাপারটা হতে হবে কৌশলগত ও পরিকল্পনা মাফিক। আপনি গণহারে সবাইকে সব দিতে পারেন না। এতে করে আপনি যে কাউকে বিশেষ বলে ভাবছেন তা তারা টের পাবে না। গণহারে সবাইকে সবকিছু দেওয়ার মাঝে ব্যক্তির একটা ইমোশনাল নিড কাজ করে। ব্যক্তি মনে করে যে আমি সবাইকে সবকিছু দিলে তারা আমার গুণগান গাইবে, আমাকে ভালো মনে করবে। এই তৃষ্ণা তাদেরকে হাত খুলে দান করতে বাধ্য করে, আর এর ফলে অনেক চোর বাটপারও তাদের কাছ থেকে টাকা ভাঙিয়ে খেতে পারে। পাশাপাশি এরকম লোকেরা দান দক্ষিণা নিয়ে এতটাই মজে থাকে যে এসব তাদের আত্মম্ভরিতায় পরিণত হয়। তাই এদের সাথে জড়ালে আপনি এদের প্রশংসা পাবার মানসিক চাহিদায় ত্যক্ত বিরক্ত হয়ে উঠবেন। অবশেষে রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে হতে হবে বয়ে চলা নদীর মতো, নিজেকে বাঁচাতে ও নদীর সম্পদ রক্ষার্থে এতে বাঁধ দেওয়া হয়। কিন্তু এই বাঁধ দীর্ঘকালীন বিচরণ করলে তাতে ময়লা আবর্জনা জমা হতে থাকে, এটি আবদ্ধ হয়ে যায় তখন, যার ফলে ক্রমে ক্রমে এতে কোনো জীবই টিকে থাকতে পারে না, সম্পদ নষ্ট হয়ে যায় ও নদী মৃত হয়ে যায়। তাই নদীকে সচল রাখতে ও এর মধ্য দিয়ে পানির প্রবাহ এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে এর বাঁধ ভেঙে ফেলতে হবে। কেবলমাত্র তখনই প্রাচুর্যতা, সম্পদ, শক্তির জোয়ার আসবে। তাই মাঝে মাঝে নদীর বয়ে চলা উন্মত্ততা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এ কারণে সবসময় একে বাঁধ দিয়ে রাখাটা মোটেই উচিত নয়। সবশেষে আজকের এই সূত্রের ব্যাখ্যাটি জাপানের একটি জনপ্রিয় প্রবাদ দিয়ে শেষ করব। প্রবাদটি হল, তাদা ইয়োরি তাকাই মনো wa nai. Nothing is more costly than something given free of charge. অর্থাৎ বিনামূল্যে দেওয়া কোনো জিনিসের চেয়ে ব্যয়বহুল আর কিছু নেই।